আয়াতুল কুরসি কখন কতবার কোন সময় পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলতগুলো রেখেছেন আয়াতুল কুরসির এগেনস্টে সেগুলো পাওয়া যায়। দেখেন, আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যে যাবে, তার জান্নাতে যেতে বাধা শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আয়াতুল কুরসি এখন আমরা কতবার কখন পড়ব আমরা জানবো ইনশাআল্লাহ। তার আগে আয়াতুল কুরসির একটু তেলাওয়াতটা আমরা শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাদাকাল্লাহুল আযীম। এ হচ্ছে আয়াতুল কুরসি। এখন আসেন, তাহলে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে যদি কেউ যেতে চান, তাহলে ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়তে হবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে। এবার আসেন, আয়াতুল কুরসি আসলে কতবার আমরা পড়ব? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার গেল? 5 ওয়াক্ত নামাজ, যেহেতু প্রত্যেক ফরজ নামাজ টোটাল আছে 5টি, তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজ মানে হচ্ছে আপনার 5 বার। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার কথা। তাহলে 2 বার, সকালে এবং সন্ধ্যায়। সকালে পড়লে সারাদিন নিরাপত্তা লাভ করা যায়, সন্ধ্যায় পড়লে সারা রাত নিরাপত্তা লাভ করা যায়। তাহলে সকালে গেল এবং সন্ধ্যায় গেল, কয়বার হলো? 5 আর 2 7 বার। আরও একবার রয়েছে, সেটা হচ্ছে ঘুমের সময়। কেন আপনি পড়বেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা, সাদাকাতুল ফিতরের কিছু খেজুর এসেছে, খেজুরগুলো তুমি পাহারা দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালীন সময়ে যখন খেজুর পাহারা দিচ্ছিলেন, এমন সময় শয়তান মানুষের রূপ ধরে ওই খেজুর খাওয়ার জন্য আগমন করলেন। কেমনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে অবস্থান করছেন, জিন শয়তান ওই খেজুর গ্রহণ করার জন্য, সরানোর জন্য সেখানে আসলেন। আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর নিচ্ছিল, ওই জিন তখন ধরে ফেললেন, পাকড়াও করে ফেললেন যে কি ব্যাপার, এখান থেকে তুমি খেজুর কেন গ্রহণ করছো? তখন ওই জিন বলল যে আমি এখান থেকে খেজুর গ্রহণ করেছি, আমি ক্ষুধার্ত, এই জন্য আমি খেজুর নিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আবু হুরায়রা বললেন, না, আমি তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাব, সেখানে তোমার বিচার হবে। ঠিক সেই মুহূর্তে সে রিকোয়েস্ট করলো, প্লিজ আমাকে নিয়ে যেও না, আমি আর আসবো না। পরের দিন আল্লাহর হাবিবের কাছে যখন গিয়েছেন আবু হুরায়রা, আল্লাহর হাবিব বললেন, কি আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? গত রাতে যাকে বন্দি করেছিলে। সুবহানাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গিয়েছেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি বন্দি করেছিলাম, সে ক্ষুধার্ত ছিল, সে নাকি আর আসবে না, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। সে আমার খেজুর চুরি করেছিল, পরের দিন আবার এসে রাত্রিবেলা এরকম খেজুর নিয়েছে, আবার ধরেছে, আবার বিশ্বনবী জিজ্ঞেস করেছে, আবারও তিনি জবাব দিলেন, আমি ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এরপরে 3য় দিন যখন এরকম হয়েছে, ওই ব্যক্তিকে আবার ধরেছে। আবু হুরায়রা বলছেন, আর তোমাকে আমি ছাড়বো না, বিশ্বনবীর কাছে আজকে নিয়েই ছাড়বো। এবার ওই জিন শয়তান, আবু হুরায়রা তো মানুষের রূপে যেহেতু দেখছেন, সেহেতু চিনতে পারেন না যে এটা জিন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরে ফেলেছেন, এবার ওই ব্যক্তি জবাব দিলেন যে আমি আর কোনোদিন আসবো না, তবে একটি দোয়া আপনারা আমি শিখিয়ে দিই, যদি আপনি ঘুমানোর আগে এটি পড়ে ঘুমান তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা লাভ করবেন এবং আপনার এই সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারবে না, চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ। তো বললেন যে কি এমন দোয়া? তখন ওই জিন তাকে শিখিয়ে দিলেন যে সেটি হচ্ছে আয়াতুল কুরসি। কেউ যদি ঘুমানোর পূর্বে পড়ে তাহলে তার বাড়ি নিরাপদ থাকে, তার আশপাশ নিরাপদ থাকে, কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। পরের দিন বিশ্বনবীর কাছে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি আবার বন্দি করেছিলাম, কিন্তু সে আমার একটা দোয়া শিখিয়ে দিয়েছে। এই দোয়া যদি পাঠ করি তাহলে নাকি আমি নিরাপত্তা লাভ করব আর আমার কোনো সম্পদ নষ্ট হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দোয়া বলো বলো। আবু হুরায়রা বললেন, ওই ব্যক্তি আমার আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, আবু হুরায়রা, ও মিথ্যুক, কিন্তু তোমাকে দোয়া যেটি শিখিয়েছে এটা সত্য দোয়া। বলুন সুবহানাল্লাহ। মানে যেই ব্যক্তি তোমার এই দোয়াটি শিখিয়েছে ওই ব্যক্তি মিথ্যুক, কিন্তু যেই দোয়াটি তোমার শিখিয়েছে এই দোয়াটি হচ্ছে সত্য। মানে মিথ্যুক ব্যক্তি সত্য দোয়া শিখিয়েছে, দোয়াটা তো আর নিজের বানানো না, এটা তো কোরআনুল কারীমের দোয়া। সুতরাং যদি নিরাপত্তা লাভ করতে চান এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। তারপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। ও ভাই, বলতো কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মহান আয়াত কোনটি? উবাই বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আবার বললেন যে কোনটা বলো না, বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করেন, উবাই ইবনে কাব বলো না যে কোরআনুল কারীমের সবচাইতে মহান আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে মহান আয়াত আমার কাছে মনে হয়েছে আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এবং বললেন, তুমি যথার্থই বলেছো, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মহান আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। এছাড়াও 7 বার পড়ার কথা বলা হয়েছে শুক্রবারের দিন, জুমার দিন নির্জনে। তাহলে আশ্চর্য রকমের ফলাফল পাওয়া যায়, দোয়া কবুল হয়। 7 বার শুক্রবারে, জুমাবারে যদি নির্জনে কেউ পাঠ করে, এবং 50 বার গ্লাসে বৃষ্টির পানি নিয়ে কেউ যদি ফুৎকার দিয়ে ওই পানিটা পান করে তাহলে জ্ঞান বৃদ্ধি পায়, এবং দৈনিক 170 বার কেউ যদি পাঠ করতে পারে রিজিক বৃদ্ধি পায়। এই সমস্ত ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক।